أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সুপ্রিয় সম্মানিত মুসলমান ভাই ও বোন, আপনাদেরকে জানাই আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় সম্মানিত মুসলমান ভাই ও বোন, আমরা মুসলমান হিসাবে প্রতিদিন কোরআন হাদিস জানা দরকার। কারণ দুনিয়া মাত্র কয়েকদিনের, আজ হোক কাল হোক আমাদের মৃত্যুবরণ করতে হবে এবং এই মৃত্যুর স্বাদ সবারই গ্রহণ করতে হবে। এজন্য আমাদের উচিত দৈনন্দিন ভালো ভালো কাজ আদায় করতে হবে এবং অন্যদেরকে ভালো কাজে উৎসাহিত করতে হবে। তাহা হলেই যদি আমাদের এই ভালো কাজের উসিলায় যদি আল্লাহ পাক আমাদেরকে মাফ করেন, তাহলে আমরা জান্নাতবাসী হতে পারবো। আমরা যে গুনাহগার, আমরা প্রতিনিয়ত গুনাহ করে থাকি। আল্লাহ তাআলা কোনো ভালো কাজের উসিলায় যদি আমাদেরকে মাফ করে দেন, তাহলে আমরা হয়তো মাফ পাবো। কিন্তু আমরা যে ভালো কাজ করি, এই ভালো কাজের হিসাব দিয়ে আল্লাহর জান্নাতে আমরা যাইতে পারবো না। আমি আপনাদের সামনে একটি হাদিস পড়ে শোনাচ্ছি। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু বলেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করিতে শুনিয়াছেন, যে ব্যক্তি 5টি আমল একদিনে করিয়াছে, আল্লাহ তাআলা তাহাকে জান্নাতবাসীদের মধ্যে লিখিয়া দেন। অসুস্থ ব্যক্তিকে দেখিতে গিয়াছে, জানাজায় শরীক হইয়াছে, রোজা রাখিয়াছে, জুমার নামাজে গিয়াছে এবং গোলাম আজাদ করিয়াছে। সুবহানাল্লাহ। এই কাজগুলো আমাদের জন্য একদম সামান্য কাজ, একদম চেষ্টা করলে এগুলো করা সম্ভব ইনশাআল্লাহ। এই হাদিসটি আমি আরেকবার আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি। হাদিসটি হলো, হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু বলেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করিতে শুনিয়াছেন, যে ব্যক্তি 5টি আমল একদিনে করিয়াছে, আল্লাহ তাআলা তাহাকে জান্নাতবাসীদের মধ্যে লিখিয়া দেন। এবং অসুস্থ ব্যক্তিকে দেখিয়াতে গিয়াছে, জানাজা শরীক হইয়াছে, রোজা রাখিয়াছে, জুমার নামাজে গিয়াছে এবং গোলাম আজাদ করিয়াছে। এই কাজগুলো করলেই আল্লাহ পাক, এই 5টি কাজ করলেই আল্লাহ পাক আমাকে এবং আপনাকে জান্নাতবাসীদের মধ্যে নাম লিখিয়া দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন আমাদেরকে এই ভালো কাজ করার মতো তৌফিক দান করেন। আমি বলুন আমিন। এবং ইসলাম প্রচারের কাজে আমাকে আপনারা সহযোগিতা করবেন। আমি যেন এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে কোরআন হাদিস প্রতিটি মানুষের কানে কানে পৌঁছাইতে পারি। কারণ বর্তমান যুগে বেশিরভাগ সংখ্যক মানুষ মোবাইল ফোন ব্যবহার করে, বিভিন্ন আজুবাজু জিনিস দেখে। তাই বিভিন্ন আজুবাজু জিনিস দেখার মাঝখানে যদি একটা ভিডিও যদি তাদের সামনে চলে যায় এবং তারা ভিডিও দেখে যদি তাদের মন ইমান ভালো হয়ে যায়, ভালো কাজে আসে, তাহলে ভিডিওটি যারা লাইক দিবে, শেয়ার